ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোর। চলে এসেছি হিমাচল ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা এখন রয়েছি ছিচম ব্রিজের ওপর। এই দ্বিতীয় পর্বটি শুরু করার আগে আপনাদের সাথে আমাদের প্রথম পর্বের ভিডিওটি একটু শেয়ার করে নিচ্ছি। আমরা এখন রয়েছি এশিয়ার সবথেকে উঁচু রোড ব্রিজের ওপরে। এটির নাম হলো ছিচম ব্রিজ। ভারতের হিমাচল প্রদেশের পাহাড়ের কোলে রয়েছে এই ব্রিজটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট উঁচুতে অবস্থিত। ছিচম ব্রিজটির উচ্চতা 150 মিটার এবং দৈর্ঘ্য 120 মিটার। এই ব্রিজটির মাধ্যমে ছিচম গ্রামকে যুক্ত করা হয়েছে। 14,000 ফুট উঁচু এই সেতু দিয়ে পারাপার করা সবার সাধ্য নয়। একমাত্র অ্যাডভেঞ্চার প্রবণ মানুষেরাই তা করতে পারেন। এই ব্রিজের ওপর দাঁড়িয়ে যদি নিচের দিকে তাকান তবে আপনার পা কাঁপতে শুরু করবে। আজ আমরা সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়েছি কাজা থেকে। যাচ্ছি এখন শিশুতে। দেখুন ঝাঁকে ঝাঁকে কত ইয়াক দেখা যাচ্ছে। আমাদের চন্দ্রতাল লেক দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু অত্যাধিক বরফ পড়ার কারণে সেটা ক্যান্সেল করতে হয়েছে। আমরা সমতলের মানুষ, তাই পাহাড়ে এসে যা দেখছি সবই যেন ভালো লাগছে। দেখুন প্রাকৃতিকভাবে সৃষ্ট কি অদ্ভুত ভাস্কর্য। এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। ওই দেখুন কাছেই বরফে ঢাকা পাহাড়, যেন হাত বাড়ালেই ছুঁতে পাওয়া যাবে। আমরা চলে এসেছি কুঞ্জুম পাসে। এত বরফ দেখে তাই আর লোভ সামলাতে পারলাম না, সোজা গাড়ি থেকে নেমে পড়লাম সবাই মিলে। চলছে বরফ নিয়ে খেলা আর সেই সাথে ফটো সেশন। কুঞ্জুম পাস দেখে আবারও আমরা রওনা হলাম আমাদের গন্তব্যের জন্য। পথেই পড়লো একটি মনেস্ট্রি, তাই কিছুটা টাইম স্পেন্ড করার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। প্রসঙ্গত বলে রাখি, আমরা শিশুতে গিয়ে একদিন স্টে করে আমরা বেরিয়ে পড়ব মানালির উদ্দেশ্যে। সামনে কি অপরূপ দৃশ্য দেখুন, শুধু পাহাড় আর পাহাড়, আর পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। ঠিক যেন আঁকা ছবির মতো লাগছে, তাই না?
রাস্তাটার কি বেহাল অবস্থা দেখুন, পাথরে পাথর ভর্তি, একসাথে দুটো গাড়ি যেতে পারবে না। রীতিমতো আমাদের ভয় লাগছিল রাস্তা দিয়ে যেতে। বিকেল 5টা নাগাদ আমরা শিশুর হোটেলে পৌঁছলাম। পাহাড়ে এখন কিন্তু রাত নেমে গেছে। হোটেল থেকে বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই। প্রসঙ্গত বলে রাখি, হোটেল অথবা বেড়ানোর যে কোনো ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। গতকাল রাতে হোটেলের বাইরের দৃশ্যটা সেভাবে বোঝানো যায়নি, তাই আবারও আপনাদের সাথে শেয়ার করছি। সামনেই দেখুন চন্দ্রভাগা নদী। সকাল এখন 7টা বাজে। কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়ব মানালির উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। নদীর পাড় ধরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মানালির পথে। সামনেই দেখুন মেঘে ঢাকা পাহাড়। আমরা চলে এসেছি অটল টানেলের কাছাকাছি। এই হলো অটল টানেল। 10,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল হলো এই অটল টানেল। এর দৈর্ঘ্য হলো প্রায় 9 কিলোমিটার। পীর পঞ্জল পাহাড় খুঁড়ে এই টানেলটি তৈরি করা হয়েছে। এই আইকনিক টানেলটি হিমালয়ের একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলা যেতে পারে। লাহোল এবং স্পিতি জেলার জন্য একটি গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয়েছে এই টানেলটি। মানালি থেকে লেহ সফরের সময় 4 ঘন্টা কমে গিয়েছে। রাস্তা কমছে 46 কিলোমিটার। টানেলের অন্দরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। আগুনের মোকাবিলার জন্য রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা। টানেল থেকে বেরিয়েই হঠাৎই দেখি বৃষ্টি। আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে। এখান থেকে মানালির দূরত্ব মাত্র 14 কিলোমিটার। এই সোলাং ভ্যালিটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একদম পারফেক্ট জায়গা। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। নদীটির নাম হলো বিপাশা নদী। যেমন স্রোত তেমন তার গর্জন। আমরা 12টা নাগাদ আমাদের মানালির হোটেলে এসে পৌঁছেছি। আজকে আমরা আর কোথাও যাব না, কালকে আমরা বেরোবো মানালি সাইট সিনে। এটা হলো হোটেল থেকে বাইরের দৃশ্য। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম মানালির সাইট সিন করতে। প্রথমেই আমরা এসে পৌঁছলাম মানালির বিখ্যাত ম্যালে। বেশ কিছু শীতের পোশাক এখান থেকে কিনলাম। আপনারা চাইলে কিন্তু দরদাম করে এখান থেকে শীতের যে কোনো পোশাক কিনে নিতেই পারেন। এখন আমরা যাচ্ছি হিড়িম্বা টেম্পলে। গেটের ভেতরে প্রবেশ করেই দেখি
এখানকার স্থানীয় লোকেরা হাতে খরগোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সেই দেখে আমাদের বাচ্চাদের তো আনন্দের শেষ নেই। তারা রীতিমতো কোলেই তুলে নিয়েছে। আর সেই সাথে চলল বেশ কিছুক্ষণ ফটো সেশনও। এগুলো হলো পাহাড়ি খরগোশ, আকৃতিতে বেশ বড় আর একদম সাদা তুলোর মতন। এখানেও বেশ কিছু শীতের পোশাক বা আঞ্চলিক পোশাকও পাওয়া যাচ্ছে। এই হলো সেই হিড়িম্বা টেম্পল। হিমালয়ের পাদদেশে পাইন দেবদারু ঘেরা প্যাগোডা স্টাইলে নির্মিত এই মন্দির। এই মন্দিরের উপাস্য দেবতা এক রাক্ষসী, নাম তার হিড়িম্বা। সেই হিড়িম্বা যিনি মহাভারতে পরিচিত পাণ্ডব পুত্র ভীমের স্ত্রী হিসাবে। ইতিহাস তাকে রাক্ষসী বলে চিনলেও স্থানীয়দের কাছে তিনি হলেন মা। তিনি মানালির মা হিড়িম্বা। মানালি বেড়াতে গেলে বরফের সেলফি, মেলে কেনাকাটা, এছাড়াও ভ্রমণ লিস্টে 1 নম্বরে রাখতেই হবে এই হিড়িম্বা টেম্পল। এই সেই মন্দির যেখানে দেওয়ালের গায়ে রয়েছে রহস্য এবং ইতিহাসের গন্ধ। এরপর আমরা চলে এলাম মানালির ক্লাব হাউসে। টিকিটের মূল্য বড়দের জন্য 25 টাকা আর ছোটদের জন্য 10 টাকা। এখানে ছোট বড় সকলের জন্যই মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে। যারা কোনো রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন না বা সোলাং ভ্যালির মতন দূরের কোনো জায়গায় যেতে চান না, তারা কিন্তু এই জায়গাতে আসতেই পারেন। এখানে প্রচুর আঞ্চলিক ড্রেসও পাওয়া যায়, আপনারা চাইলে কিনতে পারেন। এছাড়াও এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা রয়েছে আর বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এটি বিয়াস নদীর একটি শাখা। যেমন স্বচ্ছ জল তেমন তার স্রোত। এখন আমরা চলে এসেছি বশিষ্ঠ মনির আশ্রমে, যেটি মানালি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মুখোমুখি 2টি মন্দির রয়েছে, একটা ভগবান রামের মন্দির আর অপরটি হল বশিষ্ঠ মুনির। এখানে রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ। এই প্রস্রবণ এবং মন্দিরটি ঘিরে রয়েছে নানা অজানা ইতিহাস। হিমাচল প্রদেশ ভ্রমণ আমাদের এখানেই শেষ। এবার আমাদের ফেরার পালা। এতদিন ধরে ঘুরলেও একটু আমাদের কিন্তু ক্লান্ত লাগছে না, তবে মনটা বেশ ভারাক্রান্ত। আমরা এখন যাচ্ছি চণ্ডীগড় স্টেশনে। সেখান থেকে আমাদের ফেরার ট্রেন ধরব। আমরা ধরব কালকা মেল। টাইম হচ্ছে রাত 1:25। ভিডিওটি আর বড় করছি না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য গুড বাই। সবাই ভালো থাকবেন।